কি চলছে আমাদের বাংলাদেশে, কোটা নাকি মেধা, মেধা নাকি কোটা, এগুলো করে আন্দোলন করে শিক্ষার্থীরা যেভাবে নিহত হচ্ছে, রাজাকার বলে বলে তাদের উপরে যেভাবে চাপিয়ে দিচ্ছে, আর মেনে নিতে পারছি না বাংলাদেশের নাগরিক হিসাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এইদিকে আরাফাতের সাথে কি ঘটছে প্রতিনিয়ত দেখুন। বাটি গ্লাসগুলো খুব সুন্দর, ঠিক তাই না? আমার কাছে ভালো লেগেছে। খুব শখ করে 700 টাকা দিয়ে 2টা গ্লাস এনেছিলাম, মিস্টার এবং মিসেস। আমার ছেলে গ্লাসের উপরে পড়ে গ্লাস দুটো ভেঙে গিয়েছে। যাক, আল্লাহর রহমতে আমার ছেলের কিছু হয়নি, এটাই আমার কাছে অনেক। আরাফাত যে বাটিতে খাবার খেত এবং যে গ্লাসে পানি খেত, সেই গ্লাস বাটি আরাফাতের পায়ের সাথে বেঁধে ভেঙে গিয়েছে। তারপরে অবশেষে আমার কফি খাওয়ার মগ এবং আমার ভাতিজির গ্লাসটাও ওর হাতে লেগে ভেঙে যায়। যা হচ্ছে আমি বলবো বান্দার ভালোর জন্যই হচ্ছে। অনেক সময় আমরা ভয়েস ওভার করতে চাই, একরকম ভয়েসটা হয়ে যায় আরেক রকম। অনেক সময় অনেক কথা গুছিয়ে রাখি, কিন্তু ভয়েস দিতে গেলে কথাগুলো বের হয় না, খুব যেন কষ্ট হয়। এই তো গিয়েছিলাম কৃষি মার্কেটে, সেখান থেকে লটকন নিয়েছি। আমার জন্য কফি খাওয়ার ছোট একটা মগ নিয়েছি, সাথে আরাফাতের জন্য মার্বেল দেওয়া একটা গ্লাস, আর ওই তো নীল কালারের একটা বাটি। এগুলো নিয়ে বাসায় এসেছি। লটকনগুলো আম্মুকে দিয়ে বললাম, চলো সবাই মিলে পরিবারের সাথে একসাথে বসে খাই। সাথে আমি 3 কাপ চা বানিয়েছি, একদম গাঢ় করে, খুবই সুন্দর, নান রুটি দিয়ে খাওয়ার জন্য। 1 কাপ ভাবির জন্য, 1 কাপ আম্মুর জন্য, 1 কাপ আমার জন্য। এইদিকে আমি এখন অন্য ধরনের কফি খাওয়ার চেষ্টা করতেছি। আগে যে কফিটা ছিল এখন আর ভালো লাগে না, ওইটাকে চেঞ্জ করে এখন আমি নতুন কফি নিয়ে এসেছি। এই তো হলো আরাফাতের বাটি, গ্লাস, আর এই কফির মগটা হলো আমার জন্য। দিনে দিনে সব কিছু বদলে যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে, মন মানসিকতা আগের মতো নেই, হারিয়ে যাচ্ছে। চাগুলো খুব সুন্দর কালার এসেছে, নানরুটি দিয়ে খেতে খুব দারুণ লেগেছে, সেম নাহার হোটেলের মতো। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবাই আমার ফেসবুক পেজে লাইক ফলো দিন, শেয়ার করুন। আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেন। আজকের কথাগুলো আসতেছে না, একদম আসতেছে না। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।